ওয়াজ এক জায়গায়, মাইক 10 জায়গায়। বুঝতে হবে, খুব বুঝবেন। ওয়াজ হচ্ছে এখানে, মাইক আছে অনেক দূরে দূরে। তো আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা না। আমি বলেছি আমাদের ওখানের মাহফিলেরও এই পদ্ধতি, কিন্তু কিছু কথা বলা শুরু করা দরকার। সময় আসছে, সবাই যখন বলা শুরু করবে তখন সকলের কথাগুলি বুঝে আসবে। আলহামদুলিল্লাহ, ইলকাই কিছু কথা আছে, মানে আল্লাহ আল্লাহর বান্দার দিলে ঢেলে দেন, এরকম কিছু কথা আছে। এগুলি মানুষ বুঝে পড়ে, বড়রা বুঝে আগে। তো যখন মানুষকে বলে তখন মানুষ নেয় না, পরে আসতেই যখন সময় আসে তখন বুঝে। আচ্ছা বলি, একটা বলি, মাইকের এক সমস্যা। সমস্যা কি আওয়াজ কম? না না, আওয়াজ তো ভালো আলহামদুলিল্লাহ। অনেক মাইকে ওয়াজ করতে কষ্ট হয়, আপনাদের এখানে স্পষ্ট আওয়াজ। যেহেতু একটা মাধ্যমে আপনাদের কাছে কথা পৌঁছায় এই মাইক, আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাইক সবসময় ভালো থাকে, বলেন আমিন। আচ্ছা, মাইকের কোনো সমালোচনা না, সমালোচনা করতেছি, সমালোচনা না, নসিহত। এই যে দূরে দূরে হরনগুলো লাগাই, আবার না লাগালে আবার রাগও করে মানুষ। হ্যাঁ, এত বড় মাহফিল হলো, আমাদের বাড়ি থেকে আওয়াজ শুনলাম না, আমাদের বাড়িতে একটা মাইক দিল না, আমরা কি পয়সা দেই নেই? সমালোচনা। কিন্তু এই মাইকের এই আওয়াজে অনেকের কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। আজকে এখানে আপনাদের এখানে মাহফিল, আমি সকাল 8টার দিকে আমাদের এলাকার এক বাজারে গেলাম, সেখানে মাহফিল ওই 8টা বাজেই মাইক চলতেছে। বাজারে দোকানদারের সাথে কথা বলতেছি, লেনদেন করতেছি, ও বুঝে না কিছু, আমিও বুঝি না কিছু। এই যে মাহফিল শুরু হবে সন্ধ্যায়, আসরের পরে, মাইক বাজতেছে সকাল 8টা থেকে। বাজারে মানুষ গল্প বেচা কিনা করতে পারে না আওয়াজে। এটা কি ইবাদত, নসিহত, ওয়াজ? এটা কি? কথা বুঝতেছেন না আপনারা? এই যে এখন রাত হয়ে গেছে, মনে করেন অনেক বাড়ির মাইক বাড়ির চালের উপরে, গাছের উপরে, ওই ঘরে ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারতেছে না মাইকের আওয়াজে। আমি তো ওয়াজে করতেছি, আমি ওয়াজটা কি এটা এখনো বুঝতেছি না। ওয়াজের হাকিকতটা কি? এই বাচ্চাকে কষ্ট দেওয়া? তো হুজুর আপনি এটা শুরু করলেন কেন? না, আমি শুরু করি, আমি শুরু করি, আমি কষ্ট পাই, মাইকের আওয়াজে ঘুমাইতে পারি না, আমার থেকে শুরু। অনেক বৃদ্ধা আছেন, এত রাত জাগনা থাকবেন না, ওনারও ঘুমাইতে কষ্ট হয়। অনেক অসুস্থ আছেন, দরকার নাই ভাই যে ওনার মাহফিল তো এখানে, ওয়াজ তো হবে এখানে, আলোচনা এখানে হবে। আজকে কি হয়েছে, আজকেরটা বলি। আজকে আপনাদের এখানে মাহফিল, আমরা মসজিদে নামাজ পড়তেছি, মাইক চালু হয়ে গেছে। মানুষের এখনো ভিতরের নামাজ শেষ হয় নাই, মাইক চালু হয়ে গেছে। যে এখন আপনি যদি এই কথাটা না বলেন, এই কত মানুষের নামাজ নষ্ট হচ্ছে। তো একজন যদি বলা শুরু না করে, তাহলে তো সমাজে কথাগুলি আসবে না, চিন্তা আসবে না, মাথায় এগুলি আসবে না, যেগুলি তো ঠিক। এখন নামাজ মসজিদে শেষ হয়েছে কিনা একটু দেখি, তারপরে মাইক চালাই। গোটা নামাজের জন্যই তো মাহফিলটা, এই নামাজটা পড়ার জন্যই তো এই মাহফিল। ওই নামাজে যদি আমি মাইকের আওয়াজে পড়তে না পারলাম, তো ওয়াজটা করে লাভ হলো কি? আমার আর-দীন আন-নাসিহা, গোটা দিন নসিহতে ভরা।
কেউ কষ্ট পাবে, কিন্তু সত্য কথা বলতে হবে। বলবো কোথায়? উজানের মাঠে। আমার সমস্যা থেকে, আমার থেকে শুরু, সব জায়গায় বলতে হবে। তো মহতারাম, কিছু সমস্যা এগুলি আস্তে আস্তে বলা বলি করলে শেষ হবে। ওয়াজ শুনতে আসি যারা, এই যে আমার ভাই মাইকে অনেকক্ষণ আপনাদেরকে বললেন যে যারা নামাজ শেষ করে এদিক ওদিক ঘুরতে ফিরতে গেছেন, সময় নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসেন। এই যে একটা কথা না, এই কথাটা আপনি সময় নষ্ট করতেছেন, আপনার এই কথাটাও বলার দরকার নেই। এর কারণ কি জানেন? এই মানুষ এখন, আমাদের তবিয়ত এরকম, আমরা কখন যাব না যাব, মাইকের আওয়াজে কে কি বললো এগুলি দেখার টাইম নেই। ও ঠিক ওর টাইম মতো আসবে। আপনি যতই ডাকেন, এটা আপনার সময় নষ্ট হবে। ও এটা কিন্তু বিন্দু মাত্র ফলো করবে না, একটু ফলো করবে না। যে কি বলতেছে না বলতেছে, আমাকে যাইতে বলতেছে তাড়াতাড়ি। আপনি কি চা রেখে আসবেন না চা খেয়ে আসবেন? চা খেয়ে আসবেন, আসবেন না তো সময় নষ্ট তো আমি করতেছি, আপনি তো সময় নষ্ট করতেছেন না, আপনি তো চা খাইতেছেন। এরকম কিছু কথা শুধু শুধু বলা বলি হচ্ছে, কোনো কাজে আসে না এগুলি। আর দ্বীন ওয়ান নাসিহা, এই জন্য মাঝে মাঝে এগুলি বলা হয়। ইমাম সাহেব মুনাজাত দেন নামাজের সালামের পরে, তো মোনাজাত হাত উঠাবে কি উঠাবে না এটা নিয়ে একটু তর্ক আছে, কিন্তু দোয়া নিয়ে কোনো তর্ক নাই। দোয়া নিয়ে কোনো তর্ক নাই। আজানে নামাজের সালামের পরে অনেক দোয়া আছে, এগুলি তো সুন্নাহ, মানে একেবারে মাসনুন দোয়া আছে সালামের পরে, এগুলি নিয়ে কারো কোনো আপত্তি নেই। হ্যাঁ, কোনো কোনো এলাকায় বলে যে হাত তোলা যাবে না, কোনো কোনো এলাকায় বলে হাত তোলা যাবে। এই তর্কে আমি যাচ্ছি না, আমি মূল একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে আপনি মোনাজাত দিবেন কি দিবেন না, এটা আপনার এলাকা ভিত্তিক আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু মোনাজাত দিতে গিয়ে আপনি উঁচু আওয়াজে মোনাজাতের দোয়া করতে থাকবেন, আর পিছনে কিছু মাসবুক আছেন যারা পরে জামাতে শরীক হয়েছেন, তাদের সূরা কেরাতের মধ্যে খলল তৈরি হবে, তাদের সূরা কেরাত এলোমেলো হয়ে যাবে। এই অধিকার তো আপনার নেই। কথা বুঝেন নেই? এই যে বলেছি সমস্যা, এই বলেছি সমস্যা। মোনাজাত ঠিক আছে, মোনাজাতে কোনো, এখন মোনাজাতে কোনো তর্ক বিতর্ক না, কিন্তু মোনাজাতে উঁচু আওয়াজে যদি সালামের পরে আপনি দোয়া করতে থাকেন, পিছনে যারা মাসবুক ছিল, মাসবুক পরে এসে জামাতে শরীক হয়েছেন, 2-4 রাকাত পায় নাই, ওরা তো কেরাত পড়তে পারতেছে না আপনার দোয়ার কারণে। তাহলে আপনাকে পরামর্শ দেওয়া লাগবে যে সালামের পরে আপনি মোনাজাত দেন, কিন্তু উঁচু আওয়াজে। যদি দেখেন মাসবুক আছে, উঁচু আওয়াজে আপনি দোয়া পড়বেন না। শুনেন মাসালা, শুনেন। ইমাম সাহেব আমাদের দেশে বললাম কেন, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, এই জন্য আমাদের দেশেরটা বললাম। আমাদের দেশে ইমাম সাহেবরা ফজর এবং আসরের নামাজের পরে একটু ঘুরে বসে না, অনেক দেশে 5 ওয়াক্ত নামাজের পরেই বসে, এই জন্য বললাম। আমাদের দেশে আসর এবং ফজরের পরে ঘুরে বসে। এই ঘুরে বসার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে, বড় ফতুয়ার কিতাবে না, ছোট তালিমুল ইসলাম হিসায় চাহারমের ভিতরে মুফতি কাফাতুল্লাহ শাহ ফতুয়া দিয়েছেন, যেটা একেবারে মাদ্রাসার ছোট বাচ্চারা পড়ে। ওখানে উনি ফতুয়া লিখেছেন, ইমাম সাহেব যখন ঘুরে বসবেন, বসার আগে উনি খেয়াল করবেন ওনার সোজা সোজা পিছনে কোনো মাসবুক আছে কিনা। মাসবুক মানে বুঝেন না, যিনি পরে জামাতে এসে কি হয়েছেন, শরীক হয়েছেন। যদি মাসবুক থাকে তাহলে উনি এখন ঘুরবেন না, তার চেহারা বরাবর হবেন না, ওনার নামাজ শেষ হলে পরে ঘুরবেন। এতটুকু সতর্ক।
মাসবুকের ব্যাপারে, জামাতে নামাজ পড়তেছে কত বেশি অ্যালার্ট, যেন কোনোভাবে তার নামাজে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। বলেছে তুমি যদি এখন তার দিকে তাকায় থাকো, সে যদি তোমার দিকে তাকায় থাকে, তো নামাজে তো একটা বিঘ্ন সৃষ্টি হবে। তো তুমি একটু ওয়েট করো, যদি তোমার বরাবর থাকে, পিছনে হলে, দূরে হলে, ডানে বামে হলে কোনো সমস্যা নেই। তোমার বরাবর যদি কোনো মাসবুক থাকে 1-2 কাতারের মধ্যে, তাহলে তুমি ঘুরে বসার আগে একটু সোজা পিছনে কেউ আছে কিনা দেখো, তারপরে ঘুরো। আর যদি দেখো মাসবুক আছে, তো এখন ঘুরিও না। তাহলে বোঝা গেছে সালামের পরে ইমাম সাহেব একটু ফিকির করা লাগবে, আমার নামাজের জামাতের সাথে যারা পড়েছেন, আমার পিছনে কেউ মাসবুক আছে কিনা। যদি মাসবুক থাকে, তো আমি তো উঁচু আওয়াজে দোয়া করতে পারি না। আবার এখন বলিয়েন না নাজায়েজ বলছে, আমি নাজায়েজও বলি না, আমি পরামর্শমূলক কথাগুলি বলতেছি। নাজায়েজ তো বলে মুফতি সাহেবরা, আমরা তো নাজায়েজ বলি না, আমরা পরামর্শ দিই। তো দ্বীনি বিষয়গুলো পরিপূর্ণ বোঝা, দ্বীনি বিষয়গুলো বোঝা, সব সময়ের এতক্ষণ মাইকের আওয়াজে মানুষ কষ্ট পায়, এটা বললাম। এখন আরেক কথা বলি, সব সময়ের মাইকের আওয়াজ কষ্ট হলেও শুনতে হবে, এটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। বুঝার জন্য বলি, ফজরের নামাজের রক্ত হয়ে গেছে, এখন আপনারা আমরা সবাই ঘুমে, এখন আপনাদের কষ্ট হবে আজান দিলে, এই জন্য মুয়াজ্জিন সাহেবকে আজান দিবেন না, এই তো বুঝতেছেন। এখন উনি স্পষ্ট মাইকে আজান দিবেন, কার কষ্ট হলো এটা এখন দেখার সময় নেই। আর এক হেকমা বুঝেন, এটা তো এখন মাইক আসছে, এই জন্য মাইকের কথা বলি। হেকমা, এই যে মুয়াজ্জিন সাহেব কানে আঙ্গুল দিয়েছেন না, এটা 2টা হেকমত লিখেছেন। এক হেকমত লিখেছেন এইভাবে কানে আঙ্গুল দিয়ে কথা বললে, আওয়াজ দিলে আওয়াজ উঁচা হয়, আওয়াজ অনেক বড় হয়, একটা। আরেকটা হলো আজান যদি তুমি দিতে শুরু করো, তো একজন বলবে, এ ভাই আমরা মাত্র খেতে বসেছি, আমাদের খানাটা শেষ হোক, তারপরে আজান দাও, একসাথে নামাজ পড়ি। এক একজন এক এক কথা বলবে। মুয়াজ্জিন তোমার সময় হয়েছে, তো তুমি কানে আঙ্গুল দাও, এখন আর কারো কথা শোনার সময় নেই, কারো কথা শোনার সময় নেই। তো মোহতারাম, এখন ফজরের রক্ত হয়ে গেছে, এখন আপনার ঘুমের ক্ষতি হবে কি হবে না, এটা দেখার সময় নেই মুয়াজ্জিন সাহেবের, উনি মাইকে আজান দিতেন। আপনার বাড়িতে মোরগ আছে, মোরগ, এই মোরগ আপনার ঘুমের চিন্তা করে না, আপনি তো মালিক, আপনার ঘুমের ক্ষতি হবে কি ক্ষতি হবে না এটা সে চিন্তা করে না, সময় মতো চিৎকার করে ওঠে। শব্দটা শোনাইলাম চিৎকার, কিন্তু সে জিকির করে। জিকিরও সাধারণ জিকির না, অসাধারণ জিকির। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতা মোরগ, মানে রাতা মোরগ, এটাকে গালি দিও না। আজীব আজীব কথা, লা তাসুব্বু দিক, এটা হাদিস। মোরগকে গালি দিও না, কেননা মোরগ মানুষকে নামাজের আহ্বান করে, নামাজের জন্য জাগায় দেয়, ঘুম থেকে জাগায় দেয়, মানুষকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়। এই দায়িত্ব যেহেতু মোরগকে দেওয়া হয়েছে, এই জন্য মোরগ তোমাকে যদি কষ্ট দেয়, গালি দিও না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ঘরে একটা মোরগ ঢুকেছে, আমি মুরগির আলোচনা করতেছি না, মোরগের কথা বলতেছি, যেহেতু হাদিসে মোরগের কথা বলছে। আপনার ঘরে একটা মোরগ ঢুকেছে, এটা সেটা নষ্ট করে, আপনি এটাকে ঘর থেকে দৌড়াবেন, তো খুব জোরে একটা গালি দিলেন, ধমক দিলেন, অথবা হাতের কাছে লাঠি ছিল, লাঠি মারলেন, না, মোরগ হলে এটা করবেন না।
মোরগ হলে এটা করবেন না, কারণ নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আল্লাহ, আল্লাহর জিকির করে মানুষকে ঘুম থেকে জাগায়। আপনি সরাই দিবেন মোরগকে, বলবেন যাও যাও যাও, বাইরো বাইরো বাইরো, কিন্তু গালিও দিবেন না, লাঠিও মারবেন না। মোরগ যদি ডাক দেয়, মোরগের ভাষায় মোরগ যখন আজান দেয়, জিকির করে, চিৎকার করে, আপনাকে কি বলেছে? একটা তো বললাম গালি দিবেন না, এটা তো হলো অন্য সময়ের কথা, কিন্তু যখন সে আওয়াজ করে, আপনি যদি আওয়াজ শুনেন, আপনাকে বলেছে এই সময় তুমি একটা দোয়া পড়ো, দোয়া পড়ো। অসাধারণ এক ঘটনা ঘটতেছে, মোরগ চিৎকার শুরু করেছে, আল্লাহর জিকির শুরু করেছে, এটা একটা উত্তম সময় যাচ্ছে, তুমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা দোয়া পড়তে বলেছে আপনাকে। বলে হুজুর ভুল করতেছেন, এটা তো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। না ঠিক আছে, আপনারটাও ঠিক আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় যেই দোয়া পড়েছেন একই দোয়া মোরগ ডাকলে পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। কি আজব কথা ভাই, কত প্রাণী জিকির করে, ডাকে, নিজের ভাষায় কথা বলে, কিন্তু কারো কোনো কথা শুনে আপনাকে কিছু বলতে বলে নাই। হ্যাঁ, গাদার কথা আসছে, আর মোরগ ডাকলে বলেছে আপনাকে বলতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে দয়া দয়া মেহেরবানি সওয়াল করতেছি। এটা বুঝি, এটা একটু বোঝা জিনিস। মসজিদ থেকে যে বের হওয়ার সময় দোয়াটা পড়েছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফদল, ফদল, এই মোরগ ডাকলো, এটা শুনেছেন, এটা পড়েছেন ফদল। ফদল হচ্ছে এত ব্যাপক এক জিনিস। আল্লাহ, আমি আপনার ঘর, মসজিদ, নামাজের জায়গায়, এখানে যাই পারছি কিছু ইবাদত করেছি, আমি এখন ঘর থেকে, আপনার ঘর থেকে বের হয়েছি, এই যে ঘর থেকে বের হয়ে গেলাম, আমি যে কত সমস্যায় পড়ব তার কোনো হিসাব নেই। শয়তান আছে, নফস আছে, শত্রু আছে, কত ধরনের বিপদ আমার সামনে। আমি দোকানদার, আমি ব্যবসায়ী, আমি শ্রমজীবী, আমি কৃষিজীবী, আমার সব কাজও করতে হবে, আমার অনেক সাহায্য দরকার আপনার। এই মুহূর্তে আপনি এক শব্দ বলে আপনার যাবতীয় কাজে আল্লাহর সাহায্য নেওয়ার দরখাস্ত করেছেন। এটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়ার তর্জমা অর্থ যদি জানেন, দোয়া পড়তে আপনার তৃপ্তি লাগবে। হাই, এই কথা আমি আল্লাহর সাথে বলতেছি, আমি তো জানি না, এতদিন তো মনে করেছিলাম মসজিদ থেকে এটা বের হওয়ার একটা জিকির, দোয়া। এখন তো দেখতেছি এই দোয়া আমার জীবনের সকল কল্যাণের দরখাস্ত আমি আল্লাহর কাছে করেছি। এই একই দোয়া মোরগ যখন ডাক দিছে, আর আপনি যখন চান্স পেয়ে গেছেন যে মোরগের এই জিকির একটা অসাধারণ জিকির, তুমি যদি মোরগের জিকিরের সময় আমার কাছে কোনো সাহায্য চাও, এই মুহূর্তে যে সাহায্য চাইবে আমি অবশ্যই তাকে সাহায্য করব। কিছু ক্ষণ আছে, কিছু মুহূর্ত আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলি হিসাবের বিষয়। এই যে আজকে যখন সন্ধ্যা হয়েছে, সূর্যাস্ত হয়েছে, আপনি দেখেন, হিসাব করেন, বুঝার চেষ্টা করেন দিনটা কেমন ছিল, আলো, এখন কিরকম অন্ধকার হয়ে গেছে। আপনার কাছে এটা যেহেতু নিয়মিত দেখতেছেন, এটা কিছু মনে হচ্ছে না। আসলে এটা পৃথিবীর একটা বিস্ময়কর জিনিস, আশ্চর্য জিনিস। এই আলোকিত দুনিয়াটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? এটা কেন হলো? আচ্ছা, এখন তো আপনারা খুব বেশি বুঝেন।
সূর্য তো আর অস্ত যায় নাই, সূর্য তো সূর্যের কক্ষপথেই পরিচালিত। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আমরাই না দেখেছি ডুবে গেছে, আসলে ডুবার কিছু তো নেই। ও ওর জগতে আছে, আমরা আমাদের জগতে আছি, প্রত্যেকেই নিজ নিজ গ্রহে চলছে। এটা তো কোরআন শরীফের ভাষা, ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রতিটি গ্রহ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হচ্ছে। তো সূর্য অস্ত উদয় নাই, কিন্তু আল্লাহ গোটা বিশ্বটাকে, সৌরজগৎকে এমন একটা সাজে সজ্জিত করেছেন। আমরা একেবারে সাধারণ ছোট একটা প্রাণী, আমরা তো এটা উপলব্ধি করতে পারবো না গোটা বিশ্বের হালাত। আমরা আমাদের অবস্থান থেকে দেখি আর কি আমাদের রাত হয়েছে। আসলে এটা এক চলন্ত গতিপথের মধ্যে এটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর কুদরতটা দেখেন, মানে অবাক বিস্ময়কর কুদরত। আমি ওই সন্ধ্যার কথাটা বলবো, এই কথাটা বলে সন্ধ্যার কথাটা বলবো। একটা অবাক বিস্ময়কর জিনিস, পৃথিবীর যেই প্রান্তের মানুষ, জাপান ধরেন, জাপান যেহেতু ওদিকে আছে, পৃথিবীর একেবারেই সূর্য উদয়ের দেশ, ওই দেশের মানুষ ফজরের নামাজে সেজদায় পড়েছে। সেজদা থেকে উঠতেছে ফজর। মানে আমি তো আর সব জানি না ভূগোল, আমি একটু যতটুকু বুঝি একটু বলি। এই জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, একদিকের মানুষ ফজরের সেজদা থেকে উঠে যাচ্ছে, সূর্য উদয় হয়ে গেছে। আরেক দেশে সূর্য উদয় হয় না, ওরা ফজরে পড়ে গেছে, আবার ওরা উঠে গেছে, তো আরেক দেশের মানুষ সেজদায় পড়ে গেছে। গোটা দুনিয়ার মানুষ ক্রমান্বয়ে নদীর ঢেউয়ের মতো আল্লাহর কুদরতি কদমে পড়ে আছে। দুনিয়ার শেষ প্রান্তের মানুষ যখন ফজর শেষ করেছে, শুরু প্রান্তের মানুষ আবার সেজদায় পড়ে গেছে। এইভাবে ভূগোল সাজাইছেন আল্লাহ। এখন আপনি এটা মনে করেন কাকতালীয়, এটা তো প্রাকৃতিক নিয়ম। না 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 না, আপনি কিছু বুঝেন। এই অন্ধকার হয়ে গেছে এখন গোটা দেশ। আপনি একটু পশ্চিমে যান, দেখেন অন্ধকার হয়নি, সূর্য আছে, আলো আছে, দিনের মতো কাজ করতেছে। কিন্তু অন্ধকার হওয়ার সাথে সাথে আপনাদের এই দেশের মানুষ যখন অন্ধকারে পড়ে গেছে, সূর্য যখন অস্ত গেছে, আপনাকে কিছু কাজ করতে বলেছে, আপনি করেন না। আপনি দেখেন, শুধু আপনি শুনেন না, আমি শুনি না, আল্লাহর গোটা সৃষ্টি অন্ধকারে আল্লাহ যা করতে বলেছে তা শুরু করে দিয়েছে। কি করেছে? পাখিগুলি ঘরে চলে গেছে, আপনার বাড়ির মোরগ ঘরে চলে গেছে। কে বলেছে তাদেরকে ঘরে যাওয়ার জন্য? কে বলেছে? মোরগ ঘরে চলে গেছে। একটা ছাগল বাহিরে এখনো আনেন নাই, ও চিৎকার শুরু করেছে, আমাকে নিতে এত দেরি করতেছে কেন, দেখো না সূর্য অস্ত চলে গেছে। ও চিৎকার শুরু করে দিয়েছে, আমাকে নিচ্ছ না কেন। এরপরে জীবন তো আমার জন্য খুব বেদনাদায়ক। এই অন্ধকারে আমার জীবন আমি এভাবে কাটাইতে পারি না, আমি কোনো ঘরে আবদ্ধ হইতে হবে, আমাকে দ্রুত নাও। ছাগল একটু সূর্য অস্ত গেলেই, মানে অস্ত যাওয়া শুরু করলেই চিৎকার শুরু করে দেয়। যদি আনতে দেরি হয়, এখন মোরগ চিৎকার করে। আপনার বাড়িতে যে পাখিগুলি খাওয়ার জন্য দূর দূর চলে গিয়েছিল, ওরা ফিরে চলে আসছে, ফিরে এসে ওরা আল্লাহ জিকিরে লিপ্ত হয়ে গেছে। আপনার বাড়িতে, আপনার ঘরের চালের গাছে ওরা চিৎকার শুরু করেছে, জিকির করতেছে। আপনাকে কি বলেছে? আপনাকে বলেছে মাগরিবের নামাজ পড়ার জন্য না। মাগরিবের নামাজ পড়ার আগেও কথা আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যখন অস্ত যেত, এটা একটা অবাক করা কাণ্ড। গোটা দুনিয়া ছিল একরকম, এখন আরেক রকম হয়ে গেছে। উনি এই কথাটাকে দোয়ার ভাষায় আল্লাহর কাছে একটা দরখাস্ত করার জন্য
বলতেছেন, ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। বড় আজীব। আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহ সব করেছেন, উনি এগুলি জাগাইতেছেন। দিন চলে গেছে, রাতের আগমন ঘটতেছে, গোটা পৃথিবীতে আল্লাহর জয়ধ্বনি, বড়ত্বের আলোচনা, জিকির শুরু হয়েছে। পাখিরা পাখির জায়গায়, মোরগের জায়গায় সব জিকির শুরু করেছে, মানুষও জিকির শুরু করেছে, সালাতুল মাগরিবের জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ এই একটা ব্যতিক্রমী সময়, এই মুহূর্তে আমি একটা দোয়া করি, আপনি যেরকম রাতকে দিন করে দেন, দিনকে রাত করে দেন, আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছু ক্ষণ আছে, কিছু মুহূর্ত আছে, দোয়া আল্লাহ ফিরা না। মোরগ ডাক দিলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ ফিরাবেন আপনাকে। সূর্যাস্তের সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ভাষা নবীর ভাষা হলে ভালো। কিভাবে ক্ষমা চাইবেন? আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির। ভালো ভালো দোয়ার কিতাবে এইসব দোয়া পেয়ে যাবেন। হাদিস পড়তে পারলে তো আরো পাবেন। ক্ষণ, মুহূর্ত, এগুলি বুঝে বুঝে দোয়া করতে পারলে আল্লাহ খুব শোনেন। আরেকটা ক্ষণ করি, কয়েকটা ক্ষণ মুহূর্তের কথা বলি। বড় আজব মুহূর্ত, আল্লাহ দোয়া কবুল করেন। আপনি যখন বাজারে যাবেন, বাজারে, এটা বলে নেই একটা কথা, বাজার যেহেতু আসছে বলি। আজকে আপনাদের উজানি মাদ্রাসায় সকাল 11টায় একটা পরামর্শ সভা ছিল। ওখানে মাদ্রাসার পাশে 3 বাজারের ব্যবসায়ীরা আসছেন, ব্যবসায়ীরা। এখানেও যেহেতু কিছু ব্যবসায়ী ভাই আছেন, এই জন্য ওই কথাটা আপনাদের এখানে বলি আর ওই ক্ষণটা বলি একসাথে। তো ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি আর আমরা কিছু নসিহা পেশ করেছি। যেহেতু আমাদের মাহফিল মাদ্রাসার, উজানি মাদ্রাসার মাহফিল একদম কাছে, আগামী বৃহস্পতি ও শুক্র, আজকে বৃহস্পতি চলছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার হওয়ার কথা রয়েছে। যদি আল্লাহর হুকুম থাকে, দুনিয়া ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে। তো আমাকে বলা হয়েছে একটু কথা বলার জন্য। তা আমি একটু বললাম যে আপনারা ব্যবসায়ী, ব্যবসা তো অনেক ভালো জিনিস, অনেক ভালো জিনিস। ব্যবসা করা সুন্নত, সমস্ত সাহাবায়ে কেরাম ব্যবসা করেছে। তারপরে বলেছি যদি আপনি সত্যিকার ব্যবসায়ী হন, তাহলে আপনার ইনকাম আমার ইনকাম থেকে ভালো। আমি ওয়াজ করি, আমি মসজিদে নামাজ খুতবা দেই, আমি মাদ্রাসায় পড়াই, এই টাকাগুলি থেকে আপনার ইনকাম ভালো। ওটা ওনাদেরকে বলতেছি, আপনাদেরকে বলি, স্পষ্ট বলি। কারণ আমাদের টাকাটা দেওয়ার কথা ছিল সরকার, যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য এই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, মুবাল্লিগ মানে যারা ওয়াজ করেন তাদের টাকা সরকারের কোনো খাত থেকে আসে না। এই জন্য আমাদের মুতাআখিরিন উলামায়ে কেরাম, পরবর্তী উলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছেন, যদি মাদ্রাসায় কোনো টাকা না দেওয়া হয়, মসজিদে কোনো টাকা না দেওয়া হয়, ওয়াজ যারা করেন তাদেরকে কোনো টাকা না দেওয়া হয়, তাহলে তো দ্বীনের কাজও বন্ধ হয়ে যাবে। যেহেতু সরকার দিচ্ছে না, দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে। তখনই কোনো রকম একটু নেওয়ার অনুমতি দিয়েছে। আমার এই টাকার থেকে আপনার ব্যবসার টাকা আরো ভালো, যদি আপনি সত্যিকার ব্যবসায়ী হন। তো আমি যে কথাটা বলতেছিলাম সেখানে, আপনারা এক তো ভালোভাবে ব্যবসা করেন, এটা অনেক বড় ভালো কাজ। আরেকটা হলো আপনাদের একটা বড় ইনকাম আছে, এই ইনকামটা আমরা সবাই পারি না, যেহেতু আমরা প্রতিদিন বাজারে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি বাজারে যাও তাহলে 1 লক্ষ মতান্তরে 10 লক্ষ নেকি কামাই করে আসিও। তো সাহাবারা বললেন, হুজুর বাজারের থেকে নেকি কামাই করে আসবো? না, বাজারে গেলে 10 লক্ষ নেকি কামাই করে আসবো। তো বলে এটা কি? বলে শুধুই কয়েকটা কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু
ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলো বাজারে গিয়ে, তো এক হাদিসে 1 লক্ষ, আরেক হাদিসে 10 লক্ষ নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। এখন দেখেন গেলেন কেন, পাইলেন কি? এখানে একটা ক্ষণ বুঝাই, কিছু মুহূর্ত আছে আল্লাহ এত বেশি দেন। কেন দেন? এই কেনটা শুনুন। কেন হচ্ছে, বাজারে মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে, আল্লাহর কথা মনে থাকে কম। আপনি, সরি আপনাকে বলি না, আমাকে বলি, আমরা যারা বাজার করি, আমরা বাড়িতে মোটামুটি নামাজ পড়ি, বাড়িতে গেলে, বাজারে গেলে কখনো কখনো নামাজ ছুটে যায়। সত্য না মিথ্যা? এই কথাটা সত্য না মিথ্যা? অনেকের ছুটে যায়, অনেকের ছুটে যায়। কেন? ওই গাফেল, এটা গাফেল সময়। বাজারে গেলেই মানুষ গাফেল হয়ে যায়, আল্লাহর জিকিরের কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, দুনিয়ায় এত ব্যস্ত হয়ে যায় যে নামাজের কথাও অনেকে ভুলে যায়। নামাজ পড়েন কিন্তু ভুলে গেছেন। এই গাফিল মুহূর্তে, উদাসীন মুহূর্তে, দুনিয়ার ব্যস্ততার মুহূর্তে কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এই পরিমাণ খুশি হয় যে আমি তোমার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিলাম। এটা মুহূর্ত ক্ষণ, এটা একটা ব্যতিক্রমী ক্ষণ। অধিকাংশরা আমার জিকির থেকে গাফেল। তুমি পড়েছো না, তোমাকে 10 লিখিয়ে দিন, 10 লাখ। এই ক্ষণ বুঝলে খুব সুবিধা। তো বাজারে গেলে এটা পড়েন। এক সাহাবী বাজারে যাচ্ছেন, আরেক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, এই মুহূর্তে, এই সময় বাজার, এখন কি বাজার বসেছে, এখন কি দোকান আছে, এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি। এখন কেন? রাস্তায় যাদের সাথে দেখা হবে তাদেরকে সালাম দিব আর 1 লক্ষ নেকি কামাই করে চলে আসবে, আর অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই। এই 1 লক্ষ নেকি কামাইতে উনি যাইতেছেন। বলেন কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়লেন না, পড়াইলেনও না। এগুলি তো বাচ্চাদেরকে মাদ্রাসা শিখায়, এই ছোট ছোট বাচ্চারা এগুলি পারে। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েকে দোয়া কালাম কোরআন সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন। ক্ষণ বুঝেন, ক্ষণ, তাহলে দোয়া করে তৃপ্তি পাবেন। আল্লাহ এরকমই এই ধরনের বান্দাদেরকে একটু বেশি দিতে চান, খুব বুঝবেন, নফল বুঝবেন, নফল ফরজের পাশাপাশি নফল বুঝবেন। নফল আল্লাহকে সন্তুষ্টি করার এক মহামাধ্যম। এই দেখেন আর কি, কিছু না, এগুলি অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। একজনের বাড়িতে কাজের লোক রাখছে 2 জন। কাজ করবে কি? ওনার ঘরের চাল, একটা টিন নষ্ট হয়ে গেছে, ওটা পাল্টাবেন। তো ওরা কাজ করেছে, টিন লাগাইছে, দুপুরবেলা খানা খাবে, গোসল করতে গেছে বাড়ির পাশে পুকুরে। এখন ও 2 জনেই গোসল করতে গেছেন। একজন ফিরে এসে মালিককে বলতেছেন, আপনার কি জাল আছে, মাছ ধরার জাল? তো বললো যে হ্যাঁ আছে, একটু জালটা দেন। তো বললো জাল দিয়ে কি করবো? আমি গোসল করতে গিয়ে দেখলাম কিছু মাছ এক জায়গায় বসে আছে, ভাসতেছে। তো পুকুর যেহেতু আপনার, মাছগুলি ধরে নিয়ে আসে। তো জাল মেরে মাছ ধরে নিয়ে আসছে। মালিক তো খুশি হয়ে গেল, হাই এই মাছ তো আমি আর কয়েকদিন ধরতে গেলাম, আমি তো মারলাম, উঠলো না, তুমি তো ধরে ফেলেছো। দেখি, বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত। খেতে বসেছেন, গোসল করেছেন, নামাজ পড়েছেন, খেতে আসছেন, ওই 2 মিস্ত্রি কাজের লোক, মালিক নিজেই খানা দিচ্ছেন, পরিবেশন করতেছেন।
চামচ মাছ গোশত যাই দিতে যান, কেন যেন মাছ যে ধরেছে তাকে একটু বেশি দিতে মনে চায়। এটাকে বলে নফল ইবাদত। কথা কি বুঝতেছেন? এটাকে কি বলে? ফরজ ইবাদত কোনটা? ঘরের চাল ঠিক করা। ফরজ ইবাদত কোনটা? এই মিস্ত্রির ফরজ কাজ ছিল কোনটা? ঘরের চাল ঠিক করা। মাছ ধরার কি কোনো কথা ছিল? এটা কি? নফল, অতিরিক্ত। অতিরিক্ত নফল মানে কি? অতিরিক্ত। কিন্তু দেওয়ার সময় মালিকের মন গলে গেছে। হ্যাঁ, ফরজের পাশে নফলের এই জন্য গুরুত্ব বলা হয়। তো মহতারাম, এই ছোট ছোট জিনিসকে ছোট মনে না করি, এগুলির দ্বারা আল্লাহ খুশি হয়ে যান, অনেক বেশি খুশি হয়ে যান। যেহেতু নফল কথাটা আসছে, এই জন্য আরেকটা কথা বলি। ফরজ নামাজ মসজিদে, নফল নামাজ ঘরে, এটা ভালো, এটা খুব ভালো। নফল নামাজ ঘরে পড়ার চেষ্টা করেন। নিজের বাচ্চা কাচ্চা যারা আছে এরাও আপনার সাথে উঠা বসা করবে, নামাজের অভিনয় করবে, নামাজ শিখবে, নামাজ একটা পরিবেশ ঘরে কায়েম হবে। একজন আরেকজনকে বলবে, এ কথা বলিও না, কথা বলিও না, দাদা নামাজ পড়তেছে। আরেকজন বলে, এ কথা বলিও না, কথা বলিও না, আম্মু নামাজ পড়তেছে। এই যে একটা পরিবেশ কায়েম হচ্ছে ঘরের ভিতরে, দ্বীনি চর্চাটা কায়েম হচ্ছে, এটা আপনার ঘরে নফলের কারণে হচ্ছে। এরপরে আপনার সাথে যে ছোট বাচ্চারা উঠা বসা করেছে, রাকাত ঠিক নেই, কেরাত ঠিক নেই, সূরা ঠিক নেই, এই উঠা বসা নামাজটা আল্লাহ কবুল করে ফেলেছে। এখন ফেরেশতা থেকে বলেছে লেখো, ফেরেশতা বলবো লিখবো কোথায়? ও তো আমল নামা চালু হয় নাই। কথা বুঝেন নাই? যেখানে লিখবে ও তো ওটা চালু হয় নাই, সে তো শিশু মানুষ, ও তো আমল নামা নাই, কোথায় লিখবো? কয় তাইলে তার মার আমল নামা বা বাবার আমল নামা যেটা চালু আছে, এই সওয়াবটা তাদেরকে দিয়ে দাও। এত সহজ, কিছুই মনে করলেন না আপনি নফলকে। মাঝে মাঝে ঘরে নামাজ পড়েন না, পরিবেশটা ভিন্ন রকম হবে। তো মহতারাম, ঘরের নামাজের এক ঘটনা বলি, এটা আমাকে আপনাদেরকে বলেছেন উজানি হজরত রহমতুল্লাহ আলাইহি। আব্বা মুখে আমি এটা বারবার শুনেছি, তো পরে আমি কিতাবও পড়েছি। ঘটনাটা হলো, আমাদের আকাবির মুরব্বীদের মধ্যে একজন, আল্লাহ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন রহমতুল্লাহ আলাইহি। যখন ইংরেজ এদের শাসন করতেছিল, তখন ওনারা এই দেশের স্বাধীনতার ব্যাপারে প্রথম আন্দোলন করেছেন। কয়েকটা আন্দোলন, আপনারা তো কয়েকদিন আগে একটা করলেন। এরকম এই দেশ কয়েকবার স্বাধীন হয়েছে, একবার ইংরেজ থেকে, একবার ভারত থেকে, আবার পাকিস্তান থেকে, আবার এখন আরেক পরিবেশে, আরেক পরিস্থিতিতে, বিভিন্ন রকমের স্বাধীনতা। এই যে সময় ইংরেজকে যখন এই গোটা ভারতবর্ষ থেকে সরায়, তখন আন্দোলনের সূচনা যারা করেছেন, ইমাম রব্বানী শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এদের ব্যাপারে ইংরেজ সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো পরামর্শ হয়েছে হাজী সাহেব হিজরত করে চলে যাবেন, মুহাজিরে মক্কি, হিজরত করে মক্কায় চলে যাবেন, এটা সিদ্ধান্ত হয়েছে। বাকিরা আত্মগোপনে চলে যাবেন। বাকি এইভাবে গোয়েন্দা সেট করা হয়েছে, জাসুস এইভাবে লেগে গেছে যে বের হওয়াটাই মুশকিল ছিল। তখন আমি একটা নফল ইবাদতের কথা বলার জন্য বলি ঘটনাটা। তো হাজী সাহেব মক্কায় যাবেন, কিন্তু ঘর থেকে বাইর হওয়ার কোনো পরিবেশ নেই, বের হলে অ্যারেস্ট হয়ে যাবেন। একজন মানুষ, ওনার ভক্ত, আমি মুরিদ শব্দটা বলি না, কারণ এই সমাজে পীর আর মুরিদকে একটু ভুল ভাষায় নেয়। আমি এই জন্য দুটো শব্দ এই ভাষায় না বলে আপনাদেরকে আরেক ভাষায় বলি। ওনার একজন ভক্ত, অনুরাগী, বলল, হুজুর আমার কাছে একটা জায়গা আছে যেখানে আপনি থাকলে আশা করি গোয়েন্দারা আপনাকে খুঁজে পাবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আমি আপনাকে
নিরাপদে মক্কায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিব। তো হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে। তো এখন একটা সময় বুঝে ওই জমিদার রাও আব্দুল্লাহ খান ওনার বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে ঘরে তল্লাশি হইতে পারে, এখানে সেখানে তল্লাশি হইতে পারে, এই জন্য ঘোড়া রাখে যেই ঘরে আস্তাবল, ওই আস্তাবলের ভিতরে ছোট একটা ঘর, ওই ঘরের ভিতরে হুজুরকে রেখে বাহির দিয়ে তালা দিয়ে উনি বের হয়ে যান। আবার খানা টানা দরকার হয় তো সময় মতো দিয়ে আসে। ওই যে বলেছি অনেক টাকার অফার, তো অনেক লোভনীয় অফার দেওয়া আছে, যদি কেউ এই তিনজনের খবর দিতে পারে তো অনেক টাকা। ইংরেজ সরকার থেকে এই ঘোষণা দেওয়া আছে, কোনো একজন টাকার লোভে এই সংবাদটা ইংরেজদের কাছে দিয়ে দিয়েছেন, আপনারা যাকে খোঁজেন তাদের মধ্যে একজন আছেন ওই আব্দুল্লাহ, জমিদার আব্দুল্লাহ রাও, তার বাড়িতে আপনারা এমনি 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 সম্পূর্ণ একদম আপনাকে এটাকে বলে কি বলে রেকি করা। তো এক ইংরেজ চলে আসছেন, এসে কি বলা যায় এই কথায়। তো আর ওই তখনকার জমিদারদের একটা প্রভাব ছিল, অনেক উঁচা মানের ব্যক্তি ছিলেন তারা, যার কারণে সহজে এই বাড়ি থেকে কাউকে ধরে নেওয়া মুশকিল, বা তল্লাশি করতে আসছে এই কথা বলা মুশকিল। এসে বললেন যে জমিদার সাহেব, শুনেছি আপনার নাকি অনেক দামি দামি ঘোড়া আছে, আপনার ঘোড়ার অনেক গল্প শুনেছি, আজকে আপনাদের এদিকে এক কাজে আসছিলাম, মনে করলাম আপনার ঘোড়ার এত গল্প, ঘোড়াটা একটু দেখে যাই ঘোড়াগুলি। তো আব্দুল্লাহ খান বুঝতেছেন কিছুটা, কিন্তু এটা আন্দাজ করতে পারেন না যে হুজুর ঘোড়ার ঘরে, এই কথা তো দুনিয়া কেউ জানে না, জানার কথা না। আচ্ছা ঠিক আছে, উনি ঘোড়া দেখতে আসছেন, তো ঠিক আছে ঘোড়া দেখেন, তো চলেন আসেন। তো ঘোড়াগুলি দেখেন আর প্রশংসা করেন, এটা ঘন্টায় কত কিলো যেতে পারে, এই ধরনের কথা বলা বলি হচ্ছে। আসলে তো উনি ওনারটা খুঁজতেছেন, খুঁজতে ওই আস্তাবলের ভিতরে যে ছোট্ট কুঠুরি, ওই কুঠুরির কাছে গেলেন। কুঠুরির কাছে গিয়ে বললেন যে জমিদার সাহেব, এই ঘরটা কিসের? তো জমিদার জবাব দিলেন, এটা তো আমি মাঝে মাঝে এটা নামাজ পড়ি। দেখেন ইংরেজে কি বলে, ইংরেজ অফিসার বলেছেন, জমিদার সাহেব এতক্ষণ তো আপনি সব কিছু ভালোই বলেছেন, এখন মনে হয় একটা ভুল কথা বলেছেন, যেটা আপনাদের ধর্মের শাস্ত্রে যায় না, শাস্ত্রীয় মতের বিপরীত কথা বলেছেন। জমিদার বলে, কি ধর্মের বিপরীত, কি কথা বলেছি? বলেন আপনি এখানে নামাজ পড়েন, আমরা তো জানি আপনাদের নামাজের জায়গা হলো মসজিদ, আপনি বলেন আপনি ঘরে নামাজ পড়েন। জবাবটা শুনে, এই জবাবটা আর ওই পরের কথাটা, দুইটার জন্য ঘটনাটা বলা। জমিদার একটা জবাব দিছেন, জবাবটা হলো, আপনার জানাটা ঠিক, মুসলমানের নামাজের জায়গা মসজিদ, তবে মুসলমানের আরো কিছু নামাজ আছে যেগুলি মুসলমান ঘরে পড়ে। বুঝতেন তো? আরো কিছু নামাজ মানে কি? নফল নামাজ, যেগুলি মুসলমান কোথায় পড়ে? ঘরে পড়ে। এই জবাব শুনে ও একটু নড়ে চড়ে উঠেছে। তারপরে বললেন যে, ও তা তো আমার জানা ছিল না। আচ্ছা তাহলে তো আপনার এই ঘরটাও দেখে যেতে হয়। এটা হলো তার শেষ কথা আর কি। আপনার এই ঘরটাও দেখে যেতে হয়, যে ঘরে আপনি নামাজ পড়েন এটার পরিবেশটা কেমন। তো এবার জমিদার বুঝে গেছেন আমার সকল চেষ্টা ব্যর্থ, সে আসলে হুজুরকে গ্রেফতার করতে আসছেন, আর আমার কিছু করার নেই, আমার চেষ্টা আমি করেছি, বাকিটা আল্লাহর হাতে। তো উনি স্বাভাবিক থেকেই তালাটা খুলে দিয়েছেন, তালা খুলে দরজা খুলেছেন। এখন জমিদারও দেখতেছেন, ইংরেজ অফিসারও দেখতেছেন, জায়নামাজ আছে বিছানো, ওযুর বদনা আছে, আরও মানুষের জরুরতের কিছু জিনিস আছে,
ঘরের ভিতরে সব আছে কিন্তু হাজী সাহেব নেই, হাজী সাহেব নেই। আল্লাহ, তো উনি ওই জাসুসের উপর বিরক্ত, ওই গোয়েন্দার উপর বিরক্ত যে রিপোর্ট করেছে হাজী সাহেবের জমিদারের ঘোড়ার ঘরে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি লুকিয়ে আছেন, এই তথ্য যে দিয়েছেন তাকে ভিতরে ভিতরে গালাগালি করতেছেন, আর আজকে গিয়ে তাকে একটা কিছু করবেন। তো এই ভাবটাও আবার জমিদারকে বুঝতে দেন নাই। বললেন যে হ্যাঁ, আপনার ঘরটা দেখুন আমি সন্তুষ্ট হয়েছি, তবে আমার অনেক কাজ, আমার যেতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। একটা সুন্নত আছে, কেউ আসলে বাড়ির বাহির পর্যন্ত দিয়ে আসা। জমিদার তাকে বাড়ির বাইরে ঘোড়ায় করে আসছেন, তো ঘোড়া পর্যন্ত দিয়ে আসছেন। ঘোড়া যখন দৃষ্টির আড়াল হয়ে গেছে, এখন দৌড় দিছেন ঘরের দিকে, ঘোড়ার ঘরের দিকে। আরে আমার হুজুর কই? আমি না হুজুরের তালা দিয়ে গেলাম। দৌড়ায় এসে দেখেন হুজুর ওই নামাজে সিজদায় বসে আছেন। কদম হে রাহে উলফত মে তু মঞ্জিল কি হোস कैसे, বুঝা মুশকিল। আপনি কিছুই বুঝলেন না নফল নামাজ কি, কিছুই বুঝলেন না। একজনে দেখে আসে, আরেকজনে দেখে নাই। একজনে দেখে আছে, আরেকজনে দেখে নাই। তাকদীর পরিবর্তন হয়ে যায়। বলে এটা কি বললেন? হ্যাঁ আছে কথা। ছেলে বলি একটা হাদিস, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর, বদদৃষ্টি, কুদৃষ্টি, এটা এত মারাত্মক, বুঝেন, এটা এত মারাত্মক, মানুষকে কবরে নিয়ে ছাড়ে, ওটকে রান্নার পাতিলে নিয়ে ছাড়ে। বদদৃষ্টি। আপনি যদি বলেন তাকদীর, হ্যাঁ তাকদীরে এইসব কথাই থাকে, তাকদীর অনেক জটিল। বদদৃষ্টি, মানুষের কুদৃষ্টি, নজর এত ভয়ঙ্কর, মানুষকে কবরে নিয়ে যায়, ওটকে রান্নার পাতিলে নিয়ে যায়। তার অর্থ কি? কারো প্রতি যদি কারো বদদৃষ্টি পড়ে, খারাপ দৃষ্টি, এটা আস্তে 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 সব শেষ হইতে 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 কবরে যায়। আর ওটের প্রতি, ওট মানে যে কোনো প্রাণী, এটা দৃষ্টান্ত শুধু ওট আসছে, যে কোনো প্রাণীর প্রতি যদি নজর পড়ে, যেটা আস্তে 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 এত দুর্বল হয়, মানুষ বলে এটা রেখে লাভ নেই, জবাই করো, খাইয়ে লাও, শেষ, এটা রান্নার পাতিল। তো ওটের প্রতি যদি বদদৃষ্টি পড়ে, এটা রান্নার পাতিলে চলে যায়। মানুষের প্রতি যদি বদদৃষ্টি পড়ে, তো এটা কবরে চলে যায়। এত ভয়ঙ্কর হচ্ছে বদদৃষ্টি। মানুষের চোখের মধ্যে এই পাওয়ার আছে। আপনি এটা মানেন, খুব মানেন, খুব বিশ্বাস করেন। এই জন্য আপনারা গলার মধ্যে বাচ্চাদের এতগুলি তাবিজ দেন। জিজ্ঞাসা করলাম যে এতগুলি তাবিজ কেন? বললেন যে বদদৃষ্টির থেকে বাঁচার জন্য। জমিনের মধ্যে ফসল লাগাইছেন, পাতিলের মধ্যে চুন লাগাইছেন, মাটির পাতিলে চুন লাগাই এমনি লাগাই দিয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছে কেন লাগাইলেন? বলে যে মানুষের বদদৃষ্টির থেকে বাঁচার জন্য। জমিনের মধ্যে ঝাড়ু, একটা পিসা যেটা ছোট হয়ে গেছে ঝাড়ু দিতে দিতে, ওটা নিয়ে আপনি লাগাই রাখছেন। জিজ্ঞাসা করলে এটা কেন লাগাইছেন? বলে যে বদদৃষ্টি থেকে বাঁচার জন্য। আরে আল্লাহ, বদদৃষ্টি তো আপনি বুঝেন, আপনি কি জানেন নেক দৃষ্টির পাওয়ার আরো বেশি? ওটা জানেন না? আনাকে বনজর খাকেরা কিমিয়া কুনাত, এমন এমন দৃষ্টি আল্লাহ মানুষের চোখে রেখেছেন, মাটি স্বর্ণ হয়ে যায়। এটা যে মানলেন না কখনো, এটা যে পাওয়ার জন্য চেষ্টা করলেন না, বদদৃষ্টির থেকে বাঁচার জন্য এত কিছু করলেন। নজর তো একটাই, চোখ তো মানুষের একটাই। আল্লাহর হস্তে বলি, কারো চোখকে দায়ী করবেন না। আমাদের সমাজে এগুলি আছে, আমাদের সমাজে এরকম কিছু রসুম আছে। অমুক চাচির চোখ ভালো না, দেখলেই শেষ, বলে না মানুষ? অমুক চাচার চোখ এত খারাপের খারাপ, কিছু দেখলেই শেষ। আল্লাহর হস্তে কাউকে মেনশন করবেন না। প্রত্যেকটা চোখ খারাপ, প্রত্যেকটা চোখ ভালো। কেমনে? যেই চোখ কোনো কিছু দেখে বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই চোখগুলি ভালো। যেই চোখগুলি কোনো ভালো কিছু দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে না, এই চোখগুলি খারাপ। কথা কি বুঝে গেছেন? আপনি মনে করেছেন ওই চাচির চোখ খারাপ, ওই চাচার চোখ খারাপ, আপনার চোখ খারাপ।
আমার চোখ খারাপ, আমার সন্তানের প্রতি আমার বদদৃষ্টি লাগতে পারে, হায় খবর তো নেই। যেমন বলি একটা, আমি এখন আপনাদের সামনে বললাম, আপনারা শুনলে খুশি হবেন, আমার এক ছেলে কোরআনে হাফেজ হয়েছে, তখন ছেলের দাঁড় করে দিলাম, এই আমার ছেলে। আপনারা দেখলেন, কেউ মাশাআল্লাহ বলেছেন, কেউ বললেন যে এই ছোট ছেলে এত সকাল হাফেজ হয়ে গেছে, এই শেষ হয়ে গেছে, শেষ শেষ প্রেজেন্টেশন। এখন ইদ্রি ফুলামেন্টে নিয়ে প্রেজেন্টেশন দেয়, 2 দিন পরে আর মাদ্রাসা তো যায় না, কোনো যায় না, ফুটাঙ্গিরি, ফুটতে পারে না, ফুটাঙ্গিরি শুরু মাইকের সামনে লেগে। হ্যাঁ শুনেছ আমার ছেলে না এবার পরীক্ষা 1 নম্বর হয়েছে, এত হুডাঙ্গিরি করিয়েন না, বলেন যে মাশাআল্লাহ দোয়া করিয়েন, আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো হয়েছে। না মাশাআল্লাহ না আলহামদুলিল্লাহ কোনো শব্দই নেই, আপনি আপনার ছেলেকে শেষ করতেছেন। আরেকজন লাগবে না, ওই চাচির চোখ লাগবে না, চাচার চোখ লাগবে না, আপনার চোখেই শেষ হয়ে গেছে, আপনার মুখেই শেষ হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা অনেকগুলি বলে ফেললাম। তো মহতারাম, গুরুত্ব আছে নফলের, ফরজের পাশাপাশি অনেক গুরুত্ব দিবেন ছোট ছোট দোয়া। আর একটা কথা বলে শেষ, আমার কথা শেষ, একটা ক্ষণ বুঝাইতেছি, কিছু ক্ষণ আছে বড় দামি দামি। 1 ক্ষণ বললাম যে মোরগ যখন আজান দেয়, মোরগ যখন জিকির করে, ওই ক্ষণ যখন মসজিদ থেকে বের হবেন খুব খেয়াল করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি ব্যবসা যাচ্ছি, খেতে যাচ্ছি, জমিনে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, কত ধরনের বিপদ থাকে, আপনার দয়া চাই, আপনার সাহায্য চাই, এটা বলে আল্লাহর ঘর থেকে বের হবে। প্রসঙ্গটা বলি, আমাদেরকে এটা বলেছেন বিশ্ব মানে আমাদের এই গোটা বিশ্বের একজন শীর্ষ আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। এই বাংলাদেশ সফরে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ওনার বয়ানে, আরও 15-20 বছর আগের কথা, উনি বলেছেন যে মসজিদে প্রবেশের সময় যে একটা দোয়া, মসজিদে প্রবেশের সময় বলেন, দোয়া বলেন, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি। দেখেছেন বাচ্চারা কত শুদ্ধ উচ্চারণ করে, বাচ্চারা আমার থেকে সুন্দর উচ্চারণ করে, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই দোয়াটা বলার সময় একটু খেয়াল করি, এই হলো বড়দের কাজ। দোয়া তো আজীবনে পড়লাম, যখন হুজুর বললেন যে দোয়াটা পড়ার সময় একটু খেয়াল করিও, তখন চিন্তা করলাম, ভাই খেয়াল মানে কি? আবার দোয়া তো দোয়াই, না একটু খেয়াল করো, কি বলো, কথাটা কি বলো। এই যে দেখেন আপনারা এখানে বসে আছেন, এখানে আরবি শব্দ জানেন, দোয়ার অর্থ জানেন, এরকম আলেম আছেন, ছাত্র আছেন, কিন্তু আপনি কোনো খেয়াল করেছেন কিনা? হুজুর বলে খেয়াল করো, আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন, খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের সকল দরজা। কি আজীব তর্জমা! আমি আল্লাহর কাছে মসজিদে রহমতের ঘরে ঢুকতেছি আর বলতেছি আমার জন্য আপনার রহমতের সকল দরজা খুলে দেন। হুজুর বললেন, একদিন যদি তোমার এই কথা কবুল হয়, বলো আর তোমার কি লাগে? আর কি লাগে? ক্ষণ বুঝেন, ক্ষণ এক একটা মুহূর্ত আছে, আল্লাহ খুব শুনেন। এই যে মসজিদে একটা রহমতের ঘরে ঢুকতেছেন, সবচেয়ে দামি জায়গা মসজিদ, ওখানে আপনি ঢুকতেছেন, ডান পা দিয়েছেন, ইতিকাফের নিয়ত করেছেন, বিসমিল্লাহ বলেছেন, সালাতু সালাম পড়েছেন, মসজিদে প্রবেশে জিকির শুরু করেছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সকল দরজা খুলে দেন। একদিন যদি দরজাগুলি খুলে যায় তো আমার আর কি লাগে? ক্ষণ বুঝে বুঝে দোয়া পড়েন। একটা ক্ষণ বলে শেষ করি, যেটা মাগরিবের কথা থেকে শুরু করলাম। মাগরিবের কথা বলে ফেলেছি, দোয়া পড়ে আপনি রাতে ঘুম থেকে যখন জাগবেন, এটা আমার শেষ আজকের আলোচনার শেষ কথা। রাতে যখন ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে জাগার পদ্ধতি 3টা। হ্যাঁ, ঘুম থেকে জাগার পদ্ধতি 3টা। একটা হলো ফজরের জন্য কেউ উঠেছেন, আরেকটা হচ্ছে তাহাজ্জুদের জন্য কেউ উঠেছেন,
আর একটা হচ্ছে হঠাৎ ঘুম ভেঙে গেছে, আপনি উঠবেন না, আবার এপাশ ওপাশ করে ঘুমিয়ে যাবেন। পদ্ধতি তিনটা। যারা একেবারে উঠে